অপহরণকারী জিনের শাস্তি। অপহরণকারী জিনের শাস্তি। আজকে আমি আপনাদেরকে বড় পীর আব্দুল কাদের জিলানীর জামানার এক দুফার মেয়েকে অপহরণ করার অপরাধে জিনের কি শাস্তি হয়েছিল সেই প্রসঙ্গে আলোচনা শোনাবো। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। এক ব্যক্তি দুপার কাজ করত। সে তার কন্যাকে কাপড়গুলোকে রোদে শুকানোর জন্য ছাদে ওঠার অনুমতি দিলেন। ওই মেয়েটা যখন ছাদে গেলে ছাদ থেকে জিন তাকে ধরে নিয়ে গেল। লোকটা তাড়াতাড়ি বুক করে আর দেরি না করে বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে আসছে। হুজুর, আমার কন্যা কাপড় রোদে শুকানোর জন্য ছাদে গিয়েছিল, ছাদ থেকে আর নামে নাই, আমার মনে হচ্ছে জিনেরা নিয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ব্যক্তিকে বললেন, তুমি একটি ওয়াদি আছে, ওই ওয়াদি তুমি যাইবা, ওখানে গিয়ে আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম নিয়ে তোমার চতুর্পাশে একটি দাগ দিয়ে দিবা। এটা তোমার সুরক্ষা দাগ হবে। হাজার হাজার জিন তোমার কাজ দিয়ে চলে যাবে, কিন্তু কেহ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সব আশপাশে রাত্রে যখন গনিয়ে আসবে এমন সময় জিনদের বাচ্চা আসবে এবং তোমাকে যখন সে প্রশ্ন করবে তখন তোমার যেই মকসদ আছে, যে সমস্যা আছে, ওই সমস্যাগুলা ওই জিনের বাচ্চার কাছে বলে দিব। লোকটা বড় পীর আব্দুল কাদের জিলানীর এই পরামর্শ শুনে একটি ওয়াদিতে গেলেন। ওখানে মরুভূমির মতো ছিল। ওখানে গিয়ে ওই ব্যক্তি কি করলেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম নিয়ে ওনার চতুর্পাশে দাগ দিয়ে ওখানে বসে গেলেন। হাজার হাজার জিন আসছে, কারো মাথা আছে তো কারো মাথা নেই, কারো এক মাথা, কারো তিন মাথা, এরকম ভাবে ওই ব্যক্তির চতুর্দিক দিয়ে ওই জিনগুলা করতে আরম্ভ করলো। অবশেষে ওই ব্যক্তি ওই সুরক্ষা বলে যখন বসে আছে, গভীর রাত্রে জিনদের বাদশা এসে বলতেছেন, হে মানব জাতির মানব, তুমি এখানে কি করতেছো, কেন আসছো? তখন ওই ব্যক্তি বলতেছেন যে আমি এখানে আসলেই, আমাকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন। আমার একটি কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানকে তোমাদের জিন জাতির মধ্যে একজন আমার কন্যা সন্তানকে উঠিয়ে নিয়ে আসছে। যখনই ওই জিন বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা শুনলেন, তখন জিনদের বাদশা এলান করে দিলেন, দেখো তো আমার এই ভাইয়ের কন্যাকে কে অপহরণ করে নিয়ে আসছে। সমস্ত জিনেরা চতুর্দিক দিয়ে খোঁজ লাগালো। খোঁজ করে দেখতে পেল একটি অবাধ্য জিন ওই ব্যক্তির কন্যাকে ধরে নিয়েছে। তো জিনদের বাদশা হুকুম করলেন, তাকে ধরে নিয়ে আসো। ওই অবাধ্য জিনটাকে ধরে নিয়ে আসা হলো। আসার পরে বলা হলো, তুমি কেন ওই ব্যক্তির কন্যাকে অপহরণ করেছ? এই কথা বলে ওই জিনটাকে জিনদের বাদশা কতল করে দিলেন এবং ওই ব্যক্তির কাছে ওই ব্যক্তির মেয়েকে আমানত স্বরূপ তার কাছে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে বলতেছেন, হুজুর, আপনার কন্যাকে আমি আপনার কাছে পৌঁছে দিয়েছি, আপনার আর কোন হুকুম, আপনার আর কোন তদবির আমার কাছে আছে কি? তখন ওই ব্যক্তি বললেন যে না, আমাকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যেই কাজের জন্য পাঠিয়েছি, আমি আমার কন্যাকে পেয়েছি, তোমার কাছে আমার আর কোনো আবদার নাই। এবার জিনদের বাদশা বলতেছেন, হুজুরকে আমার সালাম দিবেন এবং হুজুরের যদি কোনো কথা থাকে আপনি আমাকে বলবেন। এই কথা বলে জিনের বাদশা ওখান থেকে বিদায় নিল আর ওই ব্যক্তির কন্যাকে ওই ব্যক্তির কাছে সুরক্ষা বলে পৌঁছে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যেই জায়গার মধ্যে চতুর্দিক দিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম লিখেছিলেন, ওই সুরক্ষা কবজের ভিতরে ওই ব্যক্তি বসে আছে। তার কাছে জিনের বাদশা ওই ব্যক্তির মেয়েটাকে তার কাছে অর্পণ করে দিল। ওখান থেকে জিনের বাদশা বিদায় হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।